الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটা বশীকরণ কাজ, মহব্বত, ভালোবাসায় আপনার স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, আপনি যাকে আপনার গোলাম বানিয়ে রাখতে চান, আপনার ভালোবাসা আবদ্ধ করে রাখতে চান, আপনার জন্য পাগল করে আপনার কাছে হাজির করতে চান, ইনশাআল্লাহ আজিজ এই কাজটি দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে, চাই স্বামী হোক, চাই স্ত্রী হোক, বা প্রেমিক হোক, প্রেমিকা হোক, সে পাগলের মতন আপনার কাছে ছুটে চলে আসবে। আপনি দূর থেকে শুধু এই কাজটা করেন, ইনশাআল্লাহ আজিজ এতেই আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমত হয়, ফলাফল ইনশাআল্লাহ 100% নিশ্চিত। ইনশাআল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানেন। ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ। তো আজকে সরাসরি আমি কিতাব থেকে হাজির হলাম ইনশাআল্লাহ আজিজ। আমি নিয়মটা বিস্তারিত বলে দিব। তো তার আগে বলবো, যারা এখনও ভিডিওটা লাইক দেন নাই অবশ্যই এটি লাইক দিয়ে রাখেন, যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন, আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। কিতাবে দেয়া নিয়ম মতো ভালোবাসা পাবার পরীক্ষিত একটা তদবির, নিমের তাবিজটি লিখে বকরির গলায় বেঁধে দিলে মাসুক তার কথার মধ্যে সর্বদা সম্মত থেকে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। তাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না, তখন প্রেমে অস্থির হয়ে ছুটে আসবে। নকশার মধ্যে ফলানের স্থানে ছেলের নাম ও তার পিতার নাম, মেয়ের নাম ও তার মায়ের নাম লিখতে হবে। তো এটা হচ্ছে কিতাবের ভাষা লেখা। এখন এই নকশাটা লিখবেন কখন, কিভাবে লিখবেন, সম্পূর্ণ আলোচনাটা যদি আপনি না শোনেন তাহলে কখনো আপনি বুঝতে পারবেন না। তাই না টেনে সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপর আপনি এই অনুযায়ী কাজটা করেন। আল্লাহ পাকের দয়া এবং রহমতে ইনশাআল্লাহ আজিজ যদি আপনি আমার নিয়ম মোতাবেক কাজটি করতে পারেন, ফলাফল ইনশাআল্লাহ 100% নিশ্চিত। সে যতই দূরে হোক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করেন। কালিটা শুধু জাফরান কালি হলে হবে না, মেশকো, জাফরান, কুমকুম, গোলাপ জল, এই 4 রকমের 4টা জিনিস দিয়ে আপনি কালি তৈরি করেন। মেশকো, জাফরান, কুমকুম এগুলো হচ্ছে একটা গুড়ির মতো, গাছের মতো, আর গোলাপ জলের সাথে এটা মিশ্রিত করে একটা কালি আপনি বানান। কালি বানিয়ে আপনাকে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, চাই আপনি অন্য সময় বলে হুজুর লিখলে কি হবে না? হ্যাঁ, লিখলে হবে, অন্য সময় লিখলেও হবে, তবে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনি শুরু করেন তাহলে কাজের অ্যাকশনটা খুবই ভালো হয়। তা আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ঈশারের নামাজের পরে পাক সাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করেন করে আমি যে নকশাটা দিব, এই নকশাটা আপনাকে ভোজ পাতার উপরে একটা নকশা লিখেন। ভোজ পাতার উপরে আপনি একটা নকশা লিখেন শুধু। এই নকশাটা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে। আপনি এই নকশাটাকে আমল করতে হবে। নকশাটার উপরে যে আমলটা আছে, আমলটা আপনার করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, নকশার এগুলা কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তারপরেও এগুলাকে জীবিত করতে গেলে বা এই নকশাগুলার অ্যাকশন শুরু করতে গেলে আপনাকে কিছু আমল করতে হয়। আমল করতে গেলে আপনাকে আগে আমলটাকে হাসিল করতে হয়, এবং আমলের জাকাত আছে, জাকাতকে আদায় করে নিতে হয়। আমলের সদকা আছে, সদকা আদায় করে নিতে হয়। তো আপনি যদি পূর্ব এজাজত প্রাপ্ত হন অথবা আপনার ওস্তাদের মাধ্যমে আপনি কাজ শিখা থাকেন, সেক্ষেত্রে
আপনি অবশ্যই জানবেন যে কাজের সদকা কি এবং কাজের জাকাত কি। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই জানবেন না, তারপরেও আমি বলে রাখি, আপনাকে পূর্ব যে কোনো একজন ওস্তাদের মাধ্যমে আপনি এজাজত প্রাপ্ত হয়ে আপনি এই কাজের জাকাত হিসাবে আপনি জাকাত আদায় করে নেবেন। জাকাত আদায় করে নিয়ে আপনি এই কাজটি করার সময় সর্বপ্রথম আপনাকে 1001 টাকা আপনি সদকা করেন। কাকে সদকা করবেন? যার কাছ থেকে কাজের এজাজতটা নেবেন, আপনি তাকে এজাজতটা নেওয়ার সময় সদকাটা দিয়ে তারপর কাজের এজাজতটা নেন। তখন এই কাজের মোয়াক্কেলগণ আপনার আয়ত্তে আপনার ওস্তাদ দিয়ে দিলে আপনি যেই কাজটা করবেন সেই কাজটাই আপনার ফলাফল ইনশাল্লাহ আসবে। আমার হুকুমের বাইরে আপনি কাজ করেন, নিজের মন মতো কোনো ফায়দা হবে না ইনশাআল্লাহ। এটা আমি 100% গ্যারান্টি দেবো, কারণ প্রত্যেকটা জিনিসের নিয়ম সিস্টেম রয়েছে। আপনি নিয়ম এবং সিস্টেম মতো আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাযাকে দান করবে। তো আপনি 1001 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে আপনার ওস্তাদের কাছ থেকে কাজের এজাজতটা নেন। যখন আপনার ওস্তাদের কাছ থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমি যে ওস্তাদের কাছ থেকে 1001 টাকা সদকা নিয়ে এই কাজের এজাজতটা নিব, তো এটার ভিতরে ফায়দা কি হবে? এটার ভিতরে ফায়দা হয়েছে আপনার ওস্তাদের সাথে যে মুয়াক্কেল নিযুক্ত করা আছে, এই তদবিরের যে মুয়াক্কেলগণ, তাদেরকে আপনার এজাজত মানে আপনার হুকুম পালন করতে সে হুকুম করে দিবে, বাধ্য করে দিবে। তখন আপনি যে কাজ করবেন ওই মুয়াক্কেলগণ সেটা করতে বাধ্য। তো এখানে অনেক কথা রয়েছে, এত কথা ভিডিওতে বলা যায়ও না। মূল কথা হচ্ছে এতটুকুই, আপনি কাজের এজাজত নিয়ে কাজের জাকাত ও সদকা আদায় করে নিয়ে আপনি সর্বপ্রথম ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করেন। আমি আয়াতটুকু আবার বলে দেই, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটুকু আপনি 101 বার পাঠ করেন। আর প্রত্যেকবার পাঠ করার সময় বলবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো, অথবা আল্লাহ, আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। শেষে 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। আপনি দুরূদ শরীফ পাঠ করে তাবিজটাকে সামনে রেখে আপনি বলবেন, দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামহুরাল, দোহাই জবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার দোহাই আল্লাহ, দোহাই হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোহাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কাজটা যেন সফল হয়, আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা বলে আপনি তাবিজটার উপরে ফু দেন। তাবিজটার উপরে আপনি ফু দিয়ে এই তাবিজটা সুন্দরভাবে তাবিজ আকারে ভালোভাবে পেঁচিয়ে আপনি এই তাবিজটা কি করবেন, যে কোনো একটা বকরির গলায় এই তাবিজটা আপনি বেঁধে দেন। ইনশাআল্লাহ আজই যেদিন বকরির গলায় তাবিজটা বেঁধে দিবেন, সেদিন থেকে 24 থেকে 72 ঘন্টা বা আমি 21 দিন আপনাকে সময় দিব। এই 21 দিনের মধ্যে সে আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল কাজ, ইনশাআল্লাহ 100তে 100 ফলাফল ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বলছিলাম, কিন্তু কথার মাঝখানে চলে গেছে, এই জন্য দিতে পারলাম না। এই নকশা এটা, এই যে প্রথম ফালান বিন ফালানের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম, আলা হুব্বি আপনার নাম, আপনার মায়ের নাম। এখান দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম, আলা হুব্বি, এখানে আপনার নাম, আপনার মায়ের নাম। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।